এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের দাম অনেক বেশি। শহীদের গায়ের জামা চেঞ্জ করা হয় না, রক্ত মাখা জামা দিয়ে তাদেরকে দাফন করা হয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরে আমার সামনে কেন চোখের পানি, আমার সামনে কেন কান্না করতেছো? সাহাবী বলে, নবী গো, আমি যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার পড়ে গেছে, দুইটা চোখ আমার গালের উপরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী এই দুইটা চোখ আপনি ভালো করে দেন। এই কথা বলতে দেরি আমার নবী থুতু মুবারকটা নিয়ে চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটা যখন লাগাইয়া দিছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমি আগে যেমন চোখে দেখেছি আমার নবী থুতু মুবারক দিয়া আমার চোখ দুইটা লাগাইতে দেরি আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আমার নবী প্রশ্ন করে, সাহাবীরে তুমি আমি নবীর কাছে জান্নাত চাইলা না, আমার কাছে কেন চোখ চাইলা? সাহাবী কয়, নবী গো, চোখ চাইছি কেন জানেননি? যে সাহাবী নূর নবীর পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে, যেই সাহাবীর চোখ নবী মায়া কইরা লাগায়া দেয়, সেই সাহাবী জান্নাত যাওয়া লাগে না, জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি কয়, জাহান্নামরে আমি ডরাই না, জান্নাতের আশাও করি না। জিজ্ঞাসা করা হয় কেন? কয়, আমি জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে। কিছু কিছু পোলাপান দেখবেন সিএনজি চালায়, নামাজ পড়ার টাইম পায় না, অনেক সময় নামাজে অবহেলা করে, কিন্তু তার সামনে যদি নবীরে গালি দেন, পায়ের জুতা খুললা তার গালে লাগাইয়া দেন। কথা কন না কেন? গাট্টি গাট্টি পরিমাণ আমল কইয়া দুজকে যাবে, একমাত্র নবী না থাকার কারণে। নবী আছে, আমলের দাম আছে। কতলা দাড়ি রাখলে কাম হইতো না, কপাল দাগ ফালাইলে লাভ হইতো না। নবীকে আলা লাগি মানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই গো, তার আমলের কোনো দাম। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা নবীর জানের চাইতে ভালোবাসতেন জন্ম আমার নবীর যুগে। আমি জানি আপনার রাত্র বেশি হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে। আমার কি আজকে আধা ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ? মহব্বতে পড়েন, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন
আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী আরে নবী আশিকের কাছে হাজির নাজির আছে না নাই নবী দৌলতপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে না নাই নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির না নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তুমি কে আমি কে সুন্নি সুন্নি আল্লাহ বাপের মুক্তি কি আসলে তাই রে পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না এই জন্য আমার যুবক নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই আমরা চোখে না দেখলে ও অন্তরে বিশ্বাস করি কথা কোন ঠিক না যারা অন্তর বিশ্বাস করে না চোখেও দেখে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা এ বন্ধুরে আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগাও তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না এই জন্য আমার নবী হাজির ও নাজির নবী কবরে ছবি দেখাইব না নবী কথা কয় না ছবি না নবী তাহলে ছবি না নবী যারা কো ছবি দেখাইব এরা কিন্তু সারা জীবন ছবি তোলা হারাম ফতোয়া যে মারতো কয়েকদিন আগে কই যে গেল এখন শুদ্ধ কথা কোথায় যে গেল এখন এই কথাবার্তা করে নীল নদের পানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না শুধু বিনোদন চেয়ার ফাইলে সব মূল্যা জায়গা এই জন্য বলি প্রশাসন ভাইরা বলি কখনো সুন্নি মাহফিল বাধা দিয়েন না কেউ যায় বললো তার দমক দিয়ে ভাড়াই দিবেন এদের কথা মানবেন না এরা মাথায় চুল তো দেরি করে না আবার ভাবর তল ভালাই তো দেরি করে না কথা কোন ঠিক না বেটি কিন্তু আপনারা প্রশাসনের স্থান আমাদের বুকের মাঝে আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে দুর্বল মনে করবেন না সম্মান দেওয়াটাকে দুর্বল মনে করতে নেই কথা বলেন ঠিক কিনা আজকে শুনেছি বহুত কাহিনী করেছে সেই জন্য আজকে বাহিনী চলে কাহিনী করেছে বাহিনী চলে আসছে এগুলো সব মদিনাওয়ালার প্রেমের বাহিনী কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নিরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না ঠিক কিনা বলেন আমরা সকলে প্রেমের বাহিনী অনেকের বাহিনী শুনলে ডরাই জায়গা ঠিক না সুন্নিরা ভয় পায় না সুন্নিরা অন্তরে নবীর মহব্বত আছে বাবা এই রিহানাত কথা বলছে তাকে এরকম করেন না আপনার এলাকার এরকম করেন কেন এরকম করেন কেন লামাজেন আপনার আবার বরাবর দেখতেছেন এরা পিছন থেকে মাথা দেখতেছে এরা কোন জ্বালাত আছে আপনি জানেন কিছু কথা কোন ঠিক না এবার আসেন না ডানে ভাবে যাবো না তবে
উদ্দেশ্য ঠিক রাখবো। উদ্দেশ্য হলো আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তুলেন, ভালোবাসেন তো ইনশাআল্লাহ? আর ভালোবাসেন? নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক, আমিন কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজ রোজা সাইরো না, তোমার বাবার খেদমত হইল না, বললেন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত হইল না, আমার নবীর দুরূদ সাইরো না, ভাইরে নবীর দুরূদ সাইরো না, আমার নূর নবীকে হইল না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ। নবী যদিও মদিনায়, আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? কেমন জানেননি? নবীর চক্ষু মুবারকে আমাদের চোখের মতো, নবীর পসিনা মুবারকে আমাদের ঘামের মতো, নবীর পায়খানা মুবারকে আমাদের মতো। আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, নেও না তোমার কাছে তলোয়ারটা ধরো। সুবহানাল্লাহ। আজকে জিহাদি ওয়াজ হবে, জিহাদি ওয়াজ। আমরা খানকায় নাই, এখন বাইরে গেছি। ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, ঠিক না? এই জন্য আমরা খানকা থেকে রাজপথে চলে আসতে হবে রে বাবা। আমার নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে, আমরাও নামতে হইব, ঠিক না? তবে এমনিতে নামে নাই, নামতে বাধ্য করছে, কথা কোন ঠিক না? আমরা যদি কেউ বাধ্য করে, মধু খাওয়া যেমন সুন্নত, মিসওয়াক করা যেমন সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে নাইমা রক্ত জড়ানো যে সুন্নত, সেটা আমরা ব্যবহার করব, ঠিক না? এই জন্য আমার যুবক, ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব, কেউ কোনো আওয়াজ করবেন না। একটু পরে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, নবী আমার বলেন না, তোমার হাতে তলোয়ারটা নাও। সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতে নিছে? আমার নবী বলছে মাঠে নামো। সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল? তাহলে আমরা সময়ে মাঠে নামতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যেমনে মাঠে নেমে গেছে, আরে বাবা আমার নবী কি কইছে জানেননি? আমার নবী বলছে, সাহাবীরা রে, তোমরা আমার দেইকা দেইকা নামাজ পড়তেছো, তোমরা আমার দেইকা দেইকা ইফতার করতেছো, তোমরা আমার দেইকা দেইকা রোজা রাখতেছো, তোমরা আমার দেইকা দেইকা জিহাদ করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়তে পারবে না, আমার সঙ্গে ইফতার করতে পারবে না, আমার সঙ্গে জিহাদ করতে পারবে
পারবে না, কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি? এদের মর্যাদা আমার আল্লাহ হাশরের মাঠে অনেক বাড়াইয়া দিব, কারণ তারা আমার নামটা শুই নাই পাগল হয়ে যাবে। এই জন্য যুবক রে, আমরা নবীর নাম শুই না কেমন পাগল। দুইটা কথা কমে, একটা হলো তায়েফ আর একটা হলো কারবালা। যদি কারবালাটা এই মুহূর্তে হইতো, গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে, আমার তৌফিক যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে, ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাইয়া থাকি, মাইক ধরে বলতেছি, এটা রেকর্ড হচ্ছে, আমি টাকা পাঠাইছি, বাজার কিনা সেখানে দেওয়াইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আর ইজিদি মুসলমানরা পানি বন্ধ করছিল, দৌলতপুরের মানুষ বাড়ি করে বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত। এই জন্য আমার যুবক আরেকটা কথা বলবো, তায়েফের কথা। দেখছেন নবীর কথা বললে কেমনে লাফ মারে। তায়েফের জমিনে বিয়াদবরা আমার নবীরে পাথর মারছে, আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার পোলাপানগুলা থাকতো, ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত, একটা পাথরও আমার মোস্তফার বদন মোবারকে লাগতে দিতাম না। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম, আমার নবী বলছেন তলোয়ারটা তোমার কাছে লাও, সুবহানাল্লাহ। এরপর ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপরে তলোয়ারটা কার কাছে থাকবে? আমার নবী সাহাবীর নাম বলে দিলেন। এরপরে কার কাছে থাকবে? আমার নবী নাম বলে দিলেন। যখন যুদ্ধের মাঠে গেছে, আমার নবী যেমনে সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হইছে। সুবহানাল্লাহ, জোরে কোন নাকি লাগা। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা রে বাবা? আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, আপনারা জবান খুলে কোন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর এখনো আছে না নাই? বেলায়েতের জোর কারে কম? শরীয়তে মৌলবীরা নৌকা দিয়া নদী পার হয়, আর বেলায়েতের জোর হলো নামাজের মুসল্লা দিয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হয়। কথা বলেন ঠিক কিনা? ওই শাহপরানের মাজার ভাঙতে গেছলা, যেদিন থেকে মাজারে আক্রমণ শুরু করছো, আমি সেদিন থেকে লেখা দিয়েছি 3 বেলা ভাত খাইতে পারবা, মনে শান্তি পাইতাম না। শান্তি দেওয়ার মালিক কেডা? ভাত খাইতেছে ঠিক হয় 3 বেলা, পদ পদবি সব আছে, মনে শান্তি নাই। দিনে ভয়, রাত্রে ভয়, কি জানে হয়। কথা বলেন ঠিক না বেঠে? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। গজল গাইলে কি কষ্ট আপনাদের? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহু আকবার। হায়রা ও আমার দৌলতপুরের বাবা, ও কুমিল্লার বন্ধু বুড়িচঙ্গের বাবা,
শাসন গাছের বাবা কত জায়গার কথা বলবো রে বাবা। আমার নবী আপনার নবী কই আপনার এমনি রাওয়াহা নাও তলিয়ারটা নিয়ে যাও। যুদ্ধ শুরু করলো, একটু পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখছেন নি কেমন কাজ কারবার, নবী যার কাছে প্রথম দিতে সেই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এরপরে যার হাতে নবী দ্বিতীয়বার ঘরের মধ্যে তলোয়ারটা দিছে, ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরতে জাফর গেলেন তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন, ডান দিকে শত্রু আসে পাঁচ কচুরি পানার মতন কেটে দেয়, বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয়, সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয়, পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর। এমন ভাবে জাফর যুদ্ধ শুরু করলো। ও বন্ধু বন্ধু রে, মুনাফিকরা বহুরূপী, এই মুনাফিকরা চতুর্দিকে তারে গ্রাও করছে। একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব। এবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে, কোনোভাবেই যখন পারে না। এক বিয়াদবি কই এমনি হবে না, সবাই তারা হাত তারে টার্গেট করো। এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে, যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে, যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে। আর তলোয়ারটা আলগাইবার, তোলা তো অনেক ভারী, বুঝলেন না, ওই সময় তোলা তো অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধু রে বন্ধু রে, বন্ধু কি দিয়ে আপনাকে জিহাদ বুঝাইতাম রে। জিহাদ মানে প্রেম, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে ত্যাগ, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত। আমার নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী আপনার নবী যখন বলছেন সাহাবীরে নাও, এবার যখন ডান হাতটা কাইটা ফেলাইছে, এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে। বন্ধুরে আমার ও দৌলতপুরের বাবা, এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, এবার যুদ্ধ শুরু করলেন। কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। প্রেমে আগুন জ্বলে দ্বিগুণ করে আমার হাতটা যখন নড়াচড়া করে রে, এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে, আপনারা জবান খুইলা কর, এই ডান হাত যদি এমনি চলে আর কি যুদ্ধ করা যায়। এবার সাহাবীরা কেমন দেখেন, দিনকে কেমন ধারণ করেছে, কোরআনকে কেমন ধারণ করেছে, নবীকে কেমন ধারণ করেছে, আল্লাহকে কেমন ধারণ করেছে, হককে কেমন ধারণ করেছে। মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটার সিরা ফালাইছে। এটা শুধুমাত্র ইতিহাসের পাতায়, এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে, শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না, বুঝতে হবে আপনি জিহাদের ময়দানে আছেন, তাইলে বুঝবেন। ডান হাতটার টান্ডা ছিঁড়া ফেলা এটা সাধারণ কোনো কথা না। টান্ডা ছিঁড়া ফেলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বিয়াদবরা কই দেখছস তুই কেমন ভাবে যুদ্ধ করে, একটা হাত কাটছি এখন দি যেন আরো পাওয়ার বাড়ছে, কথা কোন ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে, ও দৌলতপুরবাসী চাই না সোনা দানা, ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দিওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আলতাবালি মরে না। কি দিয়া বুঝাব
শাসন গাছা প্রেম কেজি ধরে কিনতে পাওয়া যায় না। প্রেমের একটা বাজার আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় রে বন্ধু। আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আর একটা হলো বাবের বাজার। একটা হলো বাঁশের বাঁশি, আর একটা হলো প্রেমের বাঁশি। একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। হ্যাঁ, বুঝে না তো? আজকে মানুষ পাইছি এজন্য ওয়াজ করতেছে, মানে আজকে প্রেমিক পাইছি ওয়াজ করতেছে। ঠিক ঠিক আছে, এই এলাকা তাই আগে আমার সুন্নি বোঝান লাগবো। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, অ্যাকশন অ্যাকশন, রহিসের রক্ত। আমার ভাই মরল কেন? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে? আমিন কোন? আর যারা আমিন কোন? রিকশাওয়ালা মরে, কোটিপতিও কথা কোন? রিকশাওয়ালা কোটিপতিও, চেয়ারম্যানও, মন্ত্রীও, সাদা কাপড়, সাদা কাপড় মরে, সাদা কাপড় লাগে, সাদা কাপড় এমপির গায়েও, মন্ত্রী গায়েও, রিকশাওয়ালার গায়েও। গড়টা কিন্তু মাটির, রিকশাওয়ালার গরম, মন্ত্রী গরম। অহংকার কিসে? এই অহংকার কিসে? দেখছেন একটা ভাঙে ফিরে পড়ছি, ইচ্ছা করলে কি ব্লেজার মেজার লাগাই কি আইতে হাজারও লাইতাম পারি না? একদম স্বাভাবিক চলাফেরা করি। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কথা কোন ঠিক কিনা? আমি লাস্টে 10 সেকেন্ড কথা বলবো। আপনারা যারা আছেন একটু না প্লিজ, আপনাদের পিছনে কি লোক আছে কিনা আপনারা দেখেন। তা আপনারা দাঁড়ালেন। চরণ দুলে মাগবো কাহাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ 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 আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করুন তাই গো নবী হাসরের বেলা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখিলে সব গুণা দয়া করে তাই নবী নিদানের বেলা পাইলে নেরা লাইব নবী পাইলে নেরা লাই। আল্লাহ গো পাইলে নেরা লাইব নবী পাইলে নেরা লাই। আল্লাহ 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 কঠিন সরের দিনে কে তোরাইবে নবী বিনে। দয়া করে তাই গো নবী হাসরের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই। মাশাআল্লাহ
পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মারওয়া আল্লাহ 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 তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আমরা সবাই অত পাবি তুমি দয়াবান আমরা সবাই অত পাবি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দানে কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দানে দুন দুন বারণ শহীদ করলো দহবন্দ নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে হে রই না অনেক তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে বিয়ন্দ্রে চোখের মনি তুমি সাদরা আজারো গোবনে গোবো পাহা আলাগো তুই আমার জীবনে মুর্শিদ তুমি হালা আর জীবন হওয়ার তুই আমার জীবনের শাহপুরি তুমি আর জীবনে মাশাআল্লাহ নগরে বন দরে ঘুরি পাইতে তোর সবর তাহিরি সবাই কাছে বসে নয়ন জলে বনের মুর্শিদ তুই আমার এখন ভাবিলে কি হবে গো যা হবার ঠিক না রে বাবা সাহাবার একটা হাত কেটে গেছে মনে আসেনি আর একটা হাত সুন্দর করে যুদ্ধ শুরু হয়েছে বিয়া দবরে এখন ওই হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে ওই হাতটারে কাইটা ফলাই দিছে চিৎকার মানে এখন না আল্লাহু আকবার হায় রে
বিশ্ব কবুল করুন। ভালো অবস্থা আমার আর মালিশ না করে জানেন দিকে কৃষি বানিয়ে বললে মনে দেখো কথা আহিনি বসছে আসিনি বলতো আহিনি কত কথা যে কইলে কি দিব এরা যেখানে বসে কথা কই আমি তাকে এরা কথা কোয়ার সময় একটা চা খাই আমার বদনাম করে আর আমি মুখের রাম খাচ্ছি ইজ্জতের মালিক কেডা আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ এই কালা গেছে এই সমস্যা কি সব সব হয়ে থাক আসতে গেলে গিয়া বাজান আপনারা কি আমার এই ভাষাগুলো শুনে কি কষ্ট পাইতেছে বা আমি যে ধরনের ওয়াজ করতেছি আপনারা কি বিরক্তি লাগতেছে আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি আমি প্রথম দিকে আমি পুস্তকটা ভালো করে পড়ি নাই ডাইরেক্ট কেন বলছেন রাত্রে বেশি হয়েছে তো আমি সোজা ওয়াজ শুরু করছি কারণ সময় কাজে লাগাইতে হবে হ্যাঁ হায়াতের মালিক কেডা এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওয়ান লাগবে যাবেন নি জীবন দিবেন নি রাজি আসেননি আল্লাহ কবুল করুক আমিন কর আল্লাহ এই হাত ধরো এবার একটু দুম ধরো আর কত টুপি দে হারস না মাথাটা টুপি দে দিয়া হারো ওই যে দিন হইতাছে দে বুঝছ না পছন্দ লাগে না অনেক ভদ্র মনে হচ্ছে না মারহাবা জোরে বলে বাজান কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি আর অন্য দূর দূরান্তে গেলে সানগ্লাস লাগাই একটু বাপসাপ ধরে যাই কিন্তু এখানে বাপদারে গেলে আমরা তো আগে একটাই আসলাম এখানে বন বেড়ে বাগুনছে কথা ঠিক কিনা আমার বাড়ি গো বন বেড়ে বাড়ি গো অ্যাকশন আগে আমরা একটাই আসলাম ঠিক নিও নামটা কি আছি ত্রিপুরা ত্রিপুরা বহুত আগের ইতিহাস বয়সটা কম বেশি মনে করো নাম নাকি তো ওই রবিউল অনেক কষ্ট এই দাওয়াত করছে আমার বাড়ির যায় তারে কিছু শর্ত কইছি দি মনে আছে নামাজের পরে নাইলে আবার দেখবি যদি মন না থাকে তো আবার 8 বছর একটা বাস করে একটা মামলা ওই যে ফ্যান বন্ধ করে দিছে কারেন্টের বিল উঠলো বসব করব ওই এখানে দুজন ফ্যান ফিস দিয়ে হার নিছে আমার সেরাপ লাগে না হ্যাঁ বাসার মতো লাগে আরে বেটা যাচ্ছিস না বন্ধ কর ভালো করে বন্ধ করে থাক যাতে আমার সঙ্গে না লাগে আল্লাহু আকবার জোরে কর বাজান এক খেলা 1 ঘন্টা ওয়াজ করছি তো ছিলে একটু রেস্ট করতেছি হ্যাঁ রাগ করতেছে ওয়াজ এত সহজ জিনিস না ওয়াজ ধারাবাহিক কথা বলতে হয় এমনি একটা ভিডিও করতে ঘরে বসি 5 বার ভিডিওটা করি ফেস থেকে জায়গা আর এমনি ওয়াজ যখন করি 1000 ঘন্টা করি ফেসবুক না ডাইরেক্ট ফেস থেকে রেকর্ড করে ছেড়ে দিই আমরা বড় ফাঁস দিই কিন্তু কয়েকটা ক্যামেরা আছে এটা তো আমার জ্বালায় আমরা ধরে নিছে আমি একটা হিরি 50টা হিরি বানাই দিছে ওই যে বড় বাসটি দিছি না ইডি সারিস আর আজকে একটা বড় বাস লইছি এটা আরো 10 মিনিট পরে ছাড়ব আমরা আসিন ইনশাআল্লাহ আসিন এটা স্লোগান দিতে রাস্তা দাঁড়ান গরম এই গাউসিয়া আল্লাহ পাক আছে তাই ইনশাআল্লাহ এটা মনে হয় আমি আসবো 23 না 23 অক্টোবর আরেকটা দাওয়াত আছে তো চাপাবর 5 তারিখ অক্টোবর 2 তারিখ আরেকটা আছে আগস্টে সংঘাস 5 তারিখ আরে হইছে তো আপনারা কি ওই মাহফিলে যাবেন না ওই জন্য ভাই 9টা এটা আরো কম ইনশাআল্লাহ 9টা হইলে ওই তার আমারে বাধা বুঝা দেয় যে কানে বসাই দিন আওয়াজ
আসলে কিছু ঘুমাই গেছে রাখেন না ডাক্তার সবাই বলে আলহামদুলিল্লাহ এর ওয়াজটা কার সামনে নিয়ে দিতাম আর 10 দিন পরে কিন্তু একটা বাস আছে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই তিনবার করে আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারা তাকবীর নারা রিসালা ছাব্বিশে এপ্রিল আমরা ঢাকা কাঁপাই দিছি ঠিক কিনা বলেন এবার আরেকটা খবর আসবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঢাকায় সবাই যাবেন ইনশাআল্লাহ ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নিরা একত্রিত হবে ইনশাআল্লাহ আগাম দাওয়াত দিলাম এখনো মিটিং করি না ইনশাআল্লাহ আমি প্রথম প্রস্তাবটা আপনাদের সামনে করলাম এটা গুছামু ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ গুছামু সারা বাংলাদেশের থেকে ইনশাআল্লাহ আমরা ঢাকায় যাব সরার উদ্যান তামকে দেয় নাই আমাদেরকে দিছিল গোলাপ পাক মাটি সেখানেও দেয় নাই পরে দিছে ফ্রেশ ক্লাবে তবে আগামীতে ইনশাআল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না আগামীতে যাব যে আমরা আসতেছি আমাদেরকে নিরাপত্তা দিবেন ঠিক আছে তো এগুলো আমরা শিখে গেছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন করুন মুসলিম বিশ্ব জাগো জাগো ফিলিস্তিনিদের চিৎকার এর পতাকাটা দিকে গাইতেছে আর কি মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না একটা গজলের বই আছে 50 টাকা নিয়ে যাবেন আমার গরিব নিয়ে আসছে আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে দিবে প্রয়োজনে রক্ত যাচ্ছে আর যাবে ইনশাআল্লাহ আকসা আমরা স্বাধীন করবই ঠিক কি না আল্লাহ যেন কবুল করে আমিন করুন গভীর মনোযোগ হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব এবার সাহাবীর হাত কি দুই কানা একটা ওই হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে গো ওই হাতটারে কাইটা ফেলাইয়া দিছে এরপরও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই আল্লাহু আকবার জোরে ও বন্ধুরে বন্ধুরে বন্ধু এবার সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে এই সাহাবী ইসলামকে কেন নিজে ধারণ করে ওই সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া কইরা দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো ওই মুহূর্তে বিয়াদরা এমন জোরে তার আক্রমণ শুরু করলো হাত দুইটা নাই ওই বিয়াদরা সাহাবীরে এমন ভাবে আঘাত করছে নাই নাই যা করে দুনিয়াতে নাই নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়ার দিকে শহীদ হয়ে গেছে আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না জানায়া দিছে কে আল্লাহ আল্লাহ যদি জানায়া থাকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে কি না এবার সাহাবী শহীদ হয়ে গেল এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো আমার নবী বলে সাহাবীরা রে ও সাহাবীরা শোনো শোনো আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটা ফেলাইছে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছে আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে কেমন বাড়াইবো জানেননি ওই যেদিন মানুষ হাসর মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে যেদিন সবল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে সন্তান মারে চিনবে না সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান ইয়া নাফসি
আসতেছি বলে কান্না করবে। কেউ কারো খবর যেদিন নিবে না গো, আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতো উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমায় ও দৌলতপুরের বাবা, ভালো তোমার বাবা কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইন্দিমিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলামকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, হাসর ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানুনি। সবাই যাবে ফুলসেরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া, আমার জাফরে দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগাইয়া দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হইল খালিদ ইবনুল ওয়ালিদ। ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% দিকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হইয়া যাবে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিকে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয় হওয়ার দ্বার প্রান্তে, আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? তখন সে বলতেছে, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। ভাই আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কয় না না, আমার হেলমেটটাই পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা কয়, যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিক দিয়ে দৌড় দিছে, কাফেররা এমন জোরে আমাদেরকে দৌড়ানি দিছে, মনে হয় যে আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে। এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ বিরাট এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে, বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে, হেলমেটটা পাওয়া যাইতেছে না। একদিক দিয়ে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া, আবার বালুই ধুলাই দূষিত। হঠাৎ করে দেখতেছে হেলমেট একটা জায়গায় বালু মিশ্রিত হইয়া পড়ে রয়েছে রে বাবা। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া সোজা দাঁড়ায়া গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী, আপনার নবী বলেন, এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন? এবার দেখবেন বাবা, দুই দলে ঝগড়া করলে, ঝগড়া দিকে আসার পরে একজনের কামি এটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে কামি এমনি দিছে এমনি দিছি। সাহাবারে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে, কেমন করলা? অন্যান্য সাহাবীরা কই কেমন করবো, আবার আপনি তো আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলছেন। ভাই কেন? ভাই যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ সাহাবীরা, তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে তো আমার সব পুঁজি। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন বলে তোর মানুষ নবী নবী করে, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? ১৫০০ বছর পরও আয়েশা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হয়ে শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন
উতাল পাতাল হয়ে যায়, নবীর নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর বিনয় বিনয় কবি এইভাবে কয়, ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। বলো দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনোরি উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো তোমার দিদারে, দূর হবে তো তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের চোখে। তাহলে দেখতে চান, হাত দিলে হাত দিলা। ও গো একটু মোবাইল ফার্স্ট একটা জ্বালাই দিয়ে করে নবীর মোহাম্মদের আলো জ্বালাই দেন, একটু মোবাইল ফার্স্ট একটা জ্বালাই দেন সবাই, ফোনের থেকে মোবাইলটা হাতে নিয়ে। ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনোরি উম্মতের দোরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, উম্মতের দোরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। ইয়া রাসূলুল্লাহ এখানে কিছু উম্মত আছে মদিনা যাইতে মন চাই, সংসারে টাকা নাই। এখানে অনেক পাগল আছে আপনার রওজায় হজের মাসে যাইতে চাই, আমাদের পাসপোর্টের টাকা নাই, বিমান ভাড়া নাই। কি উপায় হবে আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে
টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, যদি প্রতি শুক্রবারে রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো, 40 দিন পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি প্রতি জুমার রাতে পড়ো রে বাবা, ওযু কইরা ডান কাতে ঘুমায়া যাইবা, 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না? আরে দৌলতপুর থেকে মদিনা অনেক দূরে, আমার নবী ডাইরেক্ট তোমার সিনে, তোমার বাপেরও সিনে, আমার দাদারও সিনে। কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, আমার নবী সবাইরে সিনার ক্ষমতা আছে না নাই? ওই সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবীরা গো, আমার গায়ের মধ্যে জোর নাই, জোরটা হেলমেটের ভিতরে। কই কি? ওই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মুবারকের চুল মুবারক। আল্লাহু আকবার।